গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকালবেলা উঠে আজকে 8টার সময় উঠেছি। উঠে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে বাসি কাজ সারা হয়ে গেছে। চা বানিয়েছি, চাটা খাওয়া হবে। এখনও জল আসেনি, 9:30। জল আসলে পরে জল ভরা হবে। তো সবাই তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমার তো চলে যাচ্ছে কোনো রকমে। যাই হোক, দেখো তোমরা, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিয়েছি বাইরে, দেখেছো? এখানে ঠাকুরের এখানে যে দুধ ধরিয়ে দিয়েছে আমার কর্তামশাই, বিছানা এখনো তোলা হয়নি, তোলা হবে। দেখো বেলা রয়েছে সব, দেখেছো? আর এখন আমরা চা নিয়ে বসছি। কর্তামশাই জল খাচ্ছেন। এই দেখো ঘড়িটা কত সুন্দর টাঙানো হয়েছে। এই ঘড়িটা দেখছো, 9টা বাজে। 1 ঘন্টা লাগে বাসি কাজ ছাড়তে, বুঝলে? আর এই দেখো বসে পড়েছি, বিস্কুট, এদিকে চা, আর আমার কর্তামশায়ের চা হচ্ছে। এই যে চলো নিয়ে চলো, এই যে আমার কর্তামশাই। কর্তামশাই গুড মর্নিং। আগে বলো গুড মর্নিং সবাইকে। না, আম গাছে পাতা আছে কি? যাই না, জিজ্ঞেস করো ওদের। আম গাছে পাতা আছে আর তোমার সঙ্গে কথা আছে। আর আম গাছে পাতা নেই, তোমাদের সঙ্গে কথা নেই, ব্যাস। ঠিক আছে, আর গুড মর্নিং বললে না? গুড মর্নিং। ওই তো প্রভাত শু। প্রভাত শু সবাইকে বলে দিয়েছে। হ্যাঁ, তো চলো আমি এখন বসি, বসে চা পানি খাই, তারপরে টিফিন হবে, টিফিন খাওয়া হবে। তারপর দেখা যাক স্টেপ বাই স্টেপ কী করা যায় কাজকর্ম। চলো দেখতে থাকো। কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে। কালকে তোমাদের কুড়ি দেখালাম, আজকে দেখো ফুল ফুটেছে, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু এক রকমের জবা, গোলাপ নয়। কি জবা জানি না, কিন্তু জবা। আর একটা ফুল ফুটেছে, ওই দেখো, দেখেছো? কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। সাদা ফুলে ফুটে আছে, গাছে পেঁপে হয়েছে। বন্ধুরা দেখো, আজকে আমাদের টিফিন মানে ব্রেকফাস্ট। এটা হচ্ছে তড়কা, রুটি। দেখো তো কাকাকে সুন্দর রুটি ছিঁড়ে ছিঁড়ে রেখেছে আমার জন্য, বুঝেছো? ছিঁড়ে ছিঁড়ে রেখেছে। তো তড়কা আর রুটি দিয়েই আজকে আমার টিফিন হবে। তো এতগুলো তড়কা আমি একা খেতে পারবো না, মানে আমি এখন খেতে পারবো না, এটা পরে খাবো। কিছুটা এখন খাবো, কিছুটা পরে খাবো। আর রান্না করব কি সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো আগে টিফিনটা করে নিই। আমার এই তরকা খেতে খুব ভালো লাগে, তরকা রুটি। আর কাকা এখন বেরোচ্ছে। ইএমআইগুলো রয়েছে না, এই কেন দাঁড়াও না, খিলিও না, দাঁড়াও। তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে। দূর দেখা, ওর কাজ করে মরছে। কেন্ন ঢুকে গেছিল, কালো কেন্নগুলো। এই প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে এত চাপ থাকে না, মাথা কাজ করে না, জানো তো। দুটো ইএমআই থাকে, একটা 2 তারিখ, একটা 5 তারিখ, গাড়ি এসি। আবার 5 তারিখে থাকে কি, আমার গোষ্ঠীর লোনের টাকা, বুঝেছো? তারপর তো ইলেকট্রিক বিল, গ্যাস, ফোনের রিচার্জ, দোকান বাজার, এগুলো তো আছেই। মানে এত প্রেশার হয়ে যায় না, পাগল হয়ে যাচ্ছি।
এবার আমাকে আবার বাইরে বেরোতে হবে কাজের জন্য, কিছু করার নেই গো, কাজ না করলে হবে না, আমার হাজব্যান্ডের একা ইনকামে হবে না। এসির ইএমআইটা সামনে মাস ধরে শোধ, ঠিক আছে? আচ্ছা একটু পরে কথা বলি, ছেলে ফোন করছে। তো বন্ধুরা, তারপরে তোমাদের সঙ্গে আর কথা হলো না, ছেলে ফোন করেছিল, ছেলের সাথে 1 ঘন্টা কথা বললাম, বলার পর তারপর চলে গেলাম রান্নার দিকে, আর তোমাদের সঙ্গে কথা হয়নি। তো এখন 12:30 জল এসছে, কাজকর্ম সব সেরে নিয়েছি, ঠিক আছে, কাছাকাছি সমস্ত কিছু সব হয়ে গেছে। এবার শুধু ঘরের কাজগুলোর পালা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ঘর মোছা সব হয়ে গেছে। এবার শুধু ঘরের কাজগুলো সেরে নেব, জামা কাপড় মেলবো, জামা কাপড় ভাঁজ করা, বিছনা তোলা, সব বাসন টাসন গুছানো, এই সব কাজ করে ঘরটা মুছে নিয়ে তারপর চলে যাব স্নান করতে। কত কাজ থাকে জানো সকাল থেকে, ভালো লাগে না, এক সময় বোর লাগে, যেমন তোমাদের দেখতে বোর লাগে, আমার করতে বোর লাগে, বুঝেছো? এই রান্নাবান্নাগুলো আমার করতে তখন ভীষণ বোর লাগে, মানে রান্নাবান্না বলতে কি ঘরের কাজকর্ম একঘেয়ে ভাল লাগে না। আর মনে হয় কি যে একটুখানি রোদে বসে থাকি, একটু আলিস্যি লাগে। শীতের দিন আসলে তো আরও বেশি, মানে গরমের দিনে তো যাই করে হয়ে যায়, শীতের দিন আসলে পরে আরও, শীতের দিন আসলে আর বলে বোঝাতে পারবো না কি সাংঘাতিক ব্যাপার হয়। মানে শীতের দিনে আমার নড়ে বসতে ইচ্ছা করে না, বুঝেছো তো? তখন মনে হয় কি দূর ছাই, এই হচ্ছে, হোক, হবে, এইভাবে। চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার বাকি কাজের দিকে যাই। তো চলে এসেছি এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে বাকি কাজের দিকে যেতে হবে। মানে বিছনা বিছনা গুছানো থেকে আরম্ভ করে সব কিছু আমি একবারে সব কিছু কাজ করি, ওই খুচখুচ খুচখুচ করে কাজ করা আমার পছন্দ না। যখন কাজে নামবো একবারে সব কাজ করে উঠে পড়বো, স্নান টান করে একদম রেডি হয়ে, ঠিক আছে, ঘর ফর গুছিয়ে মুছিয়ে যা যা আছে সব কাজকর্ম সেরে নেবো, ঠিক আছে। আজকে বেশি জামা কাপড় ধুইনি, কাচিনি, সোয়েটারগুলো, একটা সোয়েটার শুধু একটা মানে উলিকটের গেঞ্জি কেচেছি, ওটা আমার, বুঝলে, আর এটা যেটা পরছি এটা কাকার, ওটা আমি কেচে নিলাম, ওটা পরবো, আবার শীত এসে যাচ্ছে, পরতে হবে ওটা। আর এই যে বিছনার চাদর ফাদরগুলো সব কেচেছিলাম, এগুলো ভাঁজ টাজ করে রেখে দিলাম, আলনায় তুলতে হবে, আলমারি গোছানো কমপ্লিট হলো। এবার চলে যাবো আলনায়, এই ব্যাগটার মধ্যে কী আছে দেখে নিলাম, যদি মনে করলাম কাজের জিনিস আছে এত আছে, আর না আছে তো অন্যদিকে রেখে দিতাম, তো দেখলাম না কাজের জিনিসই আছে, এই জন্য আর রাখলাম না। আলমারিটা অবস্থা খারাপ, আবার আলমারিটা গোছাতে হবে একদিনকে, কোন কাজটা ছেড়ে কোন কাজটা করি। তো চলে আসলাম বিছানাটা তুলতে, বিছানা গুছিয়ে নিলাম। এই ঘরে মানে ওই দিকের লাইটটা না জ্বালালে পরে তোমার অন্ধকার হয়ে থাকে, ঘর দেখা যায় না কিছু, এই জন্য আবার দরজাটা বন্ধ করে লাইটটা জ্বালিয়ে নিলাম, নাহলে পরে ঘরের মধ্যে কিন্তু ভালোই আলো ঢুকছে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, হয়ে গেল মোটামুটি ঘর, এই ঘর গুছানো, এবার যাচ্ছি ও ঘর গুছাতে। তো চলে এলাম এই ঘর গুছাতে, এই ঘরের ঘরটা মানে কি অবস্থা যে করে রাখে আমার কর্তামশাই, কিছু বলে বোঝাতে পারবো না। তো এই ঘরের অবস্থা শোচনীয় হয়ে থাকে, গুছাতে গাছাতে আমার 1 ঘন্টা টাইম লেগে যায়, বুঝতে পারলে। আর ওইদিকে ওই ওই জায়গাটা তো রোজ আমাকে গুছাতে হয়, আর রোজ আমার বর ওখানে একবার লন্ড ভন্ড করে রেখে দেবে, মানে কি বলবো আর। বাচ্চা মানুষরাও বোধহয় এত ঘরদোর নোংরা করে না, আমার বর যতটা করে। এখন কী করা যাবে, সে যদি এখন বাচ্চা মানুষ হয়ে যায়, এখন কিছু করার নেই আমার। যাই হোক, তো এই ঘরটা গোছাতে চলে এসেছি, ঝাড়ফাড় দিয়ে নেব, বাটিটা তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে নেব। কেননা দেখো সকালের দিকে হয়ে ওঠে না করা, আস্তে ধীরে কাজকর্ম করি, আর আমি না খুব তাড়াতাড়ি কাজ করতে পারি না, তোমরা জানোই ভালো করে, আমার কাজ করতে একটু সময় লাগে, ঠিক আছে। ওই হুটোপাটা করে তাড়াতাড়ি করে কাজ করে নেব তা হবে না। ঘরের পাখাটা চলছে, ঘরের পাখাটা চলছে কেন, আমি জল ফেলে দিয়েছিলাম, এবার ঘরটা মোছা হয়েছে যে এই জন্য ঘরের পাখাটা চলছে, মানে জলটা মুছেছি, এবার শীতকাল তো যতক্ষণ না মুছবো জলটা ঘরটা স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করবে, এই জন্য ঠিকঠাক করতে মানে ইয়ে করে নিলাম। তো হয়ে গেল মোটামুটি ঘরের এই বিছনা গোছানো, এবার চলে যাব বাকি কাজ করতে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন চলে আসলাম বাসনগুলো গুছাতে, বিছানাগুলো গোছানো হয়ে গেল, এবার বাসনগুলো বাসনের জায়গায় ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, রেখে তারপর ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করতে যাব, বুঝলে। এই ঘরের সংসারের টুকটাক কাজ করতে করতে সময় চলে যায়, ঠাকুর দর্শন ঠিক মতন করানো হচ্ছে না তোমাদের, করাবো খুব তাড়াতাড়ি, একটু প্রবলেমের জন্য করাতে পারছি না। তো আজকে তো ভেবেছিলাম লাইভে আসবো, লাইভে আরে আসা হয়ে উঠলো না, মানে আমার প্রবলেমের জন্যেই। সবাই জিজ্ঞেস করছে, আমি কমিউনিটি পোস্ট যেহেতু দিয়েছিলাম, ওখানে সবাই কমেন্ট করেছে কোথায় তুমি এলে না। আমি গিয়েছিলাম, মানে আমি ওপেন করতে পারছিলাম না লাইভটা, একটু প্রবলেম হয়ে গেছিলো,
যার জন্যে আর কি করা যাবে, এই জন্য লাইভটা ক্যান্সেল হয়ে গেল। দেখা যাক, আরও তা খুব তাড়াতাড়ি পারি তো লাইভে আসার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে চলে যাব এবার স্নান করতে। একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ তো, প্রত্যেক দিন একঘেয়ে কাজই দেখায়। আর তোমাদেরও বললাম না, তোমাদের যেমন একঘেয়ে লাগে আমারও কিন্তু একঘেয়ে লাগে। আমার কর্তামশাই ও ঘরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে বকবক বকবক করছিল, তাই আমিও বকবক বকবক করলাম। করার পর ও ওখানে বসে রয়েছে আর আমি আমার কাজে বেরিয়ে আসলাম। আর মাঝে মাঝে না মানে একটু ওই দিকটা নজর রাখতে হচ্ছে, বিড়াল ঢুকে পড়ছে অ্যাকচুয়ালি বুঝতে পারলে তো, ঘর দিয়ে বিড়াল ঢুকে যাচ্ছে, ঢুকে খাবার দাবারে মুখ দেবে, এই জন্য আবার ওইদিকে মাঝে মাঝে নজর রাখতে হচ্ছে। তো এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর বাকি ঘরের কাজ সেরে নেব, মানে ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপর স্নান করতে চলে যাব। তাহলে পরে কাজ মোটামুটি কমপ্লিট, তারপরে জব টপ করা যা যা আছে করব। চলো। তো বন্ধুরা এখন আমি চলে আসলাম ঘরটা মুছতে, ঘরটা মুছে নেব। লাইটটা জ্বালিয়ে রেখেছি, কেননা জানলা দরজা বন্ধ করে রাখতে হয়, নাহলে মশা, ওরে বাবা রে, মশা ঢুকতে শুরু করে দেবে একদম, রোদটা কমতে থাকলেই মশা ঢুকতে শুরু করে দেয়, বুঝেছো তো। সেই জন্য ঘরটা ওই ওই দরজা জানলাগুলো বন্ধ করেছি বলে তোমরা দেখতে পাবে না বলে লাইটটা জ্বালালাম, নাহলে পরে অন্ধকারের মধ্যেই ঘর মুছে নিতাম, লাইট জ্বালাতাম না। যেহেতু ক্যামেরা অন করা আছে তাই জন্যে লাইটটা জ্বালালাম। আর এই যে সামনে যে জুতোটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমার ঘরে পরার জুতো, মানে শীতকালে মেঝেতে পা দিতে পারবো না, চটি পরে থাকতে হয় সবসময় আমাকে, বুঝতে পারলে। তো যাই হোক, ঘরটা আগে মুছে নিই, মুছে নিয়ে তারপরে, আর আমার হাজব্যান্ড কিন্তু চলে গেছে ওপরের ঘরে পুজো করতে, ও পুজো করে নিক, ও পুজো করে নিক। আর এদিকে দেখো আমি স্নান টান করে নিয়েছি, আর নিচের ঘরেও কাকা পুজো দিয়ে গেছে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, একবার ঠাকুর দর্শন করে দিলাম, আমার জব করাও হয়ে গেছে, ঘর দর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন শুধু খাওয়া দাওয়ার পালা। বাসনের জায়গায় বাসন রেখে দিয়েছি, কী রান্না হয়েছে মেনু হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো, একবার শুধু ঘরটা দেখিয়ে নিলাম। আর এদিকে বাইরেও দেখিয়ে দিলাম তোমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কমপ্লিট, জামা কাপড় মেলা টেলা সব রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এখন দেখতে থাকো যে আমরা কি রান্না করেছি। আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে পাবদা মাছের একটা মানে ঝোল বলতে পারো, আমি সর্ষে বাটা ফরষে বাটা দিইনি, ভালো লাগছে না খেতে তাই জন্যে। আর এটা হচ্ছে শাক করেছি, ঠিক আছে, শাক করেছি বড়ি দিয়ে, আর দুটো লেবু কেটে রেখেছি। আর এদিকে দেখো কালকে ডাল ছিল আর বাঁধাকপির তরকারিটা ছিল, ওই দিয়েই আজকের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে যাবে। দুজনের থালায় নিয়ে নিয়েছি, এবার ভাত বাড়বো। ওকে, তো বন্ধুরা গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট, ঘর ফর গুছানো গাছানো কমপ্লিট, জল টল ভরাও হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। এখন এখানে বসেছিলাম, বসে বসে এতক্ষণ ফোন দেখছিলাম, দেখতে দেখতে দেখি মালিকে ফোন করেছে, মালিক বলছে মাল দেবে। আমি বলছি আমি মাল করতে পারবো না, আমি এখন লাইভ করব 9টা থেকে, লাইভ করবো 9টা থেকে 10টা। বলছে কালকে তো মাল যাবে না, পরশু দিন মাল যাবে। আমি যে পাঠাতে পারো, কিন্তু আমি লাইভ করব, রিলস করব, ইচ্ছে আছে, এই কথা বললাম। তা বললো যে দিয়ে রাখি, তাও ছাড়বে না, বুঝেছো তো। দেখো কী অবস্থা চুল টুলের। চাটা খাওয়া হয়ে গেছে, বুঝেছো, চা রেখে এসেছি, এইটা চা খেয়েছি আজকে। আর আমার কর্তামশাই বেরিয়ে গেছে, চা ফা খেয়ে উনি বেরোলেন। আমাকে বলছে তুমি ওঠো, আমাকে ঘুম থেকে উঠিয়ে বলছে, তুমি ওঠো, ইয়ে করো, আমি লোক আসবে এক্ষুনি। আমি কে আসবে? বলছে তোমাকে ব্রাইডাল করতে আসবে, সাজাতে আসবে, সেজে টেজে তারপর তুমি লাইভে যাবে। এরকম আড্ডা মারে, জানো তো, আমার সঙ্গে শয়তানি করে। আমি বললাম তাই নাকি, খুব ভালো কথা, নিয়ে আসো ডেকে, আমি তো সাজুগুজু করে নিই, তাহলে কার না ভালো লাগে বলো। চলো, 8টা 10 হয়ে গেছে, আমি এখন একটু রেডি সেডি হয়ে নিই, আর একটু রিলস ফিলস করবো, একটু সাজুগুজু করে নিই। রিলসটা পরে করব, আগে লাইভটা করব, তারপর রিলসটা করব, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, আজকে নর্মাল ব্লগ, ওটাই দেখবে। পাশের বাড়ি দেখো পাশের বাড়ি দুটো কেমন ক্যাচ ক্যাচ করছে, শুনছো? ওই সঙ্গীতার ছেলের গলা, দেখেছিস, দেখেছ, সঙ্গীতার ছেলের গলা।
বদমাইশি করছে এই ঘরে দুজনে। কি আর বলবো, কিছু বলার নেই। তো চলো, লাইভে দেখা হচ্ছে, কথা হচ্ছে। লাইভ শেষ করে আবার মাল করতে বসতে হবে। ও মা গো, আমার আর ভালো লাগে না গো। একটুখানি মাল করতে হবে, রিলস করতে হবে, কি আর বলবো। চলো দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা, এখন রাতের কাজ সারতে চলে এসেছি। রিলস ফিলস বানালাম, লাইভ তো হলো না। আমার আজকে কপাল ভীষণ খারাপ, মন মেজাজ একদম খারাপ হয়ে রয়েছে। রাত 9টা থেকে 10টা, 10:30, 11:30 পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছিলাম, কিছু হলো না। লাস্টের দিকে ঠিক হলো, কিন্তু তখন টাইম ছিল না লাইভ করার। লাইভ আর হয়নি, কটা রিলস বানিয়ে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি গ্যাসের জায়গাটা পরিষ্কার করতে। গ্যাসের দুধটা জাল বসিয়ে দিয়েছি, দুধটা জাল হতে হতে আমার গ্যাসের জায়গা পরিষ্কার করে আমি বিছনাটা করতে চলে যাব, ঠিক আছে। আর আমার মানে আমাদের নিচে বসে বসে কিন্তু কাকা সেবা নিচ্ছে, বুঝতে পারলে। তো চলো দেখতে থাকো। আজকে আমি কাজকর্ম সেরে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, তারপরে গিয়ে ভিডিও এন্ডিংও করা হয়নি, এন্ডিং করব। মনটা খারাপ হয়ে গেছে না, মনটা খারাপ হয়ে গেলে তখন আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, বুঝেছো। তো চলো গ্যাসটা আগে মুছে নিই ভালো করে। তো গ্যাসটা এখন মুছে নিলাম, ফোনের নিচটা দিয়েও ভালো করে মুছলাম। তারপর দেখছি আমার মুখ দেখা যাচ্ছে না, দূর বাবাং, আর না দেখা গেলে না দেখা যাবে, কি করব। তো আগে ঘরের জায়গাটা, এই গ্যাসটা ভালো করে মুছে টুছে গ্যাসে মানে চায়ের বাটি ফাটি সব ধুয়ে টুয়ে রেখে দিলাম, যাতে কালকে চা করতে অসুবিধা না হয়। কাকার সাথে বদবদ করছি, এই জন্য হাসছি, দেখছো। তো বন্ধুরা, এখন চলে আসলাম বিছানা করতে, বিছানাটা করে নিই, তারপর বাকি কাজের দিকে যাব। বিছানা করতে করে টোরে বাকি কাজ আর কিছু নেই, এবার চুলটা আঁচড়াবো, লাঞ্চ এই ডিনারটা, লাঞ্চ বলছি, চিন্তা করো, ডিনারটা করব, করে ভিডিওটা এন্ডিং করে তারপরে ঘুনু ঘুনু করতে চলে যাব ঘুমোতে। আর প্রচণ্ড শীত করছে, মনে হচ্ছে যেন এখনই কম্বলের তলায় ঢুকে বসে থাকি, কিন্তু কিছু করার নেই। ঢুকবো কম্বলের তলায়, ঢুকবো বলেই তো ঢোকা যাবে না, কাজকর্ম না আসলে কম্বলের তলায় ঢুকবো কী করে। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমার বিছনা করা কমপ্লিট, আর এখন আমি চলে এসেছি চুলটা আঁচড়াতে। চুলটা আঁচড়াবো, নিয়ে ঘরটা ঝাড় দেবো, কেন ঘরের ভেতরে যেহেতু চুল আঁচড়াচ্ছি, রাতে তো আর বাইরে চুল আঁচড়াবো না, ঘরের ভেতরে যেহেতু চুল আঁচড়াচ্ছি, ঘরের মধ্যে চুল পড়বে। এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চুল টুলগুলো ফেলবো। আর কালকে আমাদের ময়লার গাড়ি আসার কথা, ময়লার গাড়ি আসবে, ময়লার গাড়িতে ময়লাগুলো দিতে হবে, তাই ময়লার বালতিটা আমার হাজব্যান্ড রেখে এসছে ওপাশে গিয়ে, ময়লার জায়গায় গিয়ে। এখন আমি গিয়ে এই বিয়েটা খালি করে চুল টুলগুলো সব কিছু তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো ঘরেই, এখন আর রাত্রে ফেলবো না, বুঝতে পারলে তো। তো চলো, আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেল, আজকে তোমাদের চুল বাঁধাটাও শেয়ার করে নিলাম। আমি রাতে এইভাবেই চুল বেঁধে শুই, বুঝতে পারলে। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। আজকের ব্লগ একদম বাজে হলো, মনটা পুরো খারাপ হয়ে গেছে, যেহেতু লাইভটা করতে পারিনি। 9টা থেকে 10:30, 11:30 পর্যন্ত আমি লাইভ নিয়ে খোঁচাখুচি করতে করতে তারপর লাইভটা ঠিক হয়েছে, ঠিক আছে। কিন্তু তখন 11টা বেজে গেছে অলরেডি, 11:30 পর্যন্ত আমি ইয়ে করেছি, তারপরে দেখলাম লাইভটা আসছে। এবার 11:30 পর আমি আর লাইভে এলাম না, কেন অত রাতে লাইভ করে আর লাভ নেই, বুঝতে পারলে তো। তো তাই জন্য লাইভটা এখন ঠিক হয়ে গেছে, তো আমি লাইভ আবার করতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে। তবে আজকে না মনটার মধ্যে খুব উৎসাহ নিয়ে লাইভটার মধ্যে আসছিলাম, তো পুরো সেটা ম্যাচেকার হয়ে গেল। মনটা এত খারাপ হয়ে গেছে না, আমি এত চেষ্টা করলাম, কিছুতে কিছু করতে পারছিলাম না। আমি তোমাদের কাছে এই জন্য ক্ষমা প্রার্থী, হয়তো আজকে ব্লগ খুব ছোট হবে, যাই হোক কষ্ট করে মানিয়ে নাও। কালকে ইচ্ছা আছে লাইভে আসার, তবে আজকে মাল এসেছিলো, মালটা আমি ক্যান্সেল করলাম লাইভে আসবো বলে। কালকে তো মাল আমায় করতেই হবে, আমি কী করে দুটো অ্যাডজাস্ট করবো জানি না, তবু কালকে অবশ্যই লাইভে আসার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো একটুখানি কমেন্টগুলো পড়ে নিই। আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা আমাদের গোল্ড কালেকশন ছিল আমার, সেটা তোমাদের কাছে পোস্ট করেছিলাম। তোমরা অনেকে অনেক রকম অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যেমন কৃষ্ণা সরকার আমাকে কমেন্ট করেছে, বাহ খুব ভালো লাগলো তোমার কথাগুলো, সুন্দর ঠাকুর ঘর, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণা, অসংখ্য ধন্যবাদ। জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে, বোন রান্না সব খুব ভালো হয়েছে, বাহ সোনার জিনিসগুলো দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা মণ্ডল লিখেছে, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, গোল্ড কালেকশন খুব ভালো লাগলো।
আজ ভিডিও খুব সুন্দর হয়েছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা কমেন্ট করেছে, জানি না তোমার লাইভ দেখতে পাবো কি না, হাজব্যান্ড বাড়ি থাকলে অবশ্যই দেখব দিদি। আমার ফোনটা কবে ঠিক হবে দেখি, ততদিন এই প্রবলেম চলবে। চিন্তা করো না, টেনশন করো না। অপর্ণা আমাকে মেসেজ করেছে আমার এফবিতে, মানে মেসেঞ্জারে মেসেজ করে বলেছে যে ওর ফোনে একটু প্রবলেম হচ্ছে, ফোনটা খারাপ হয়ে গেছে, যার জন্য ও কোনো রকম কমেন্ট করতে পারছে না বা ঠিক মতন ভিডিও দেখতে পাচ্ছে না। ওর হাজব্যান্ডের ফোন থেকে ভিডিও দেখছে রোজ, বা অন্য কারো ফোন থেকে দেখছে। তো আজকে দুঃখ করো না, আজকে লাইভটা করতে পারিনি, এক্সট্রিমলি সরি। ইচ্ছে আছে কালকে করার, অবশ্যই কালকে করব লাইভ, যেভাবে হোক করতেই হবে আমাকে, ঠিক আছে? চিন্তা করো না, কালকে অবশ্যই লাইভ করব, ঠিক আছে? আর তোমার হাজব্যান্ড কখন বাড়িতে আসে আমাকে একটু বলবে, তারপরে না হয় একটু কষ্ট করে লাইভ করব তোমার জন্যে, আমার ভিউয়ার্সটাও দেখবে, ঠিক আছে? সবাইকেই দেখতে হবে। চলো, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ অপর্ণা। হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি রিয়া বোধহয়, উইথ রিয়া আমাকে অনেক লাভ রেট পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ রিয়া, এত সুন্দর কমেন্ট করার জন্য। বাণী ঘোষ লিখেছে, দারুণ দারুণ হয়েছে সবগুলো, সব থেকে আমার বেশি সুন্দর লেগেছে পলার রিংটা, আমি একদিন পরবো নিশ্চয়ই, অবভিয়াসলি, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ বাণী, অসংখ্য ধন্যবাদ। অনিমা লিখেছে, লাভ ইউ দিদি ভাই, তোমার গোল্ড কালেকশন কিন্তু খুব সুন্দর, লাভলি। থ্যাংক ইউ সো মাচ অনিমা। সোমা মালাকা লিখেছে, খুব সুন্দর ডিজাইনিং কাকিমা, তোমার গোল্ড কালেকশন কিন্তু খুব সুন্দর, লাভলি। থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ। সত্যি তাই, আমি অনেক কষ্ট করে অনেক বেছে বেছে শাখা পলার কালেকশানটা করে মানে বানিয়েছিলাম আর কি। অ্যাকচুয়ালি মন থেকে ইচ্ছা ছিল যে একটু আনকমন ডিজাইনের পরি, তাই জন্যে পড়েছি। থ্যাংক ইউ সো মাচ, বানিয়েছি এই জন্যে। আচ্ছা, মালতিকা আমাকে কমেন্ট করেছে, লোন নিয়েছি কিন্তু আমি একা শোধ করতে পারি না, আমার বর নিয়ে নেয়, ওদের ব্যবসায় ব্যবহার করে, আমারও গোষ্ঠীর দুটো লোন ব্যবহার করি, আমি শোধ করতে পারি না, সেই ইনকাম করি না, কিছু কাপড়ের ব্যবসা করি আর সেলাই শেখা আছে, সেলাই করি। লাভ ডেট, অসংখ্য ধন্যবাদ মালবিকা। আমাদের মেয়েদের তো এটাই সমস্যা, বুঝেছো তো? তবু আমি কাজকর্ম করেছি বলে একটু শোধ করতে পেরেছি, হাজব্যান্ডও একটু সাহায্য করেছে, এইভাবে করতে হয়েছে, কি করা যাবে বলো। অসংখ্য ধন্যবাদ মালবিকা। তাসিমা আক্তার মনে হচ্ছে, অনেক আপডেট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবন্তিকা, শ্রাবন্তী কুণ্ডু, হ্যাঁ শ্রাবন্তী কুণ্ডু লিখেছে, যেটুকুই থাক আন্টি, নিজে করেছো সৎ পথে, এই তো অনেক বড়, অনেক বলো, একদম ঠিক বলেছো। অসংখ্য ধন্যবাদ শ্রাবন্তী, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না চক্রবর্তী লিখেছে, লাভ ইউ দিদি, ভালো থেকো, আর তোমার সব কিছু ভালো লাগলো, আজকে নাইস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ স্বপ্না। সুকন্যা ঘোষ লিখেছে, মামুনি তুমি কি আমাকে ভুলেই গেছো, আর কথা বলো না আমার সাথে? এমা কেন না, একদমই ভুলিনি, কেন কথা বলবো না? তুমি কমেন্ট করোনি বলে রিপ্লাই দিতে পারিনি, নাহলে তোমাকে কী করে ভুলি? আমার মেয়েকে আমি কখনো ভুলতে পারি? কখনো বলতে পারি না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো অবশ্যই জানাবে, কিন্তু খালি মামুনির সাথে ঝগড়া করবে। মামুনিকে জিজ্ঞেস করলো না যে মামুনি তুমি কেমন আছো, আর নিজেও বললো না যে ও কেমন আছে। আমার কথা ছাড়ো, আমাকে তো সবসময় ব্লগে দেখছো, তুমি কেমন আছো সেটা আমাকে জানাবে। এতদিন কেন তুমি SMS করোনি, বা মানে SMS বলতে কমেন্ট করোনি, আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? মঞ্জুরি দাস অনেক আপডেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি। আর সুকন্যাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি। চিন্ময় হালদার লিখেছে, কাকিমা কেমন আছেন? ভালো আছি চিন্ময়, আজকের ভিডিও খুব ভালো হয়েছে, এইভাবে এগিয়ে যান, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। থ্যাংক ইউ চিন্ময় এবং সায়ন্তিকা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। শতাব্দী সরকার লাভ ডেট দিয়েছে, খুব ভালো হয়েছে ভিডিও, এইভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ শতাব্দী, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। টুম্পা গাইন লিখেছে, কাকিমা লাভ ডেট, অসংখ্য ধন্যবাদ, আই লাভ ইউ টুম্পা, ঠিক আছে। রূপা দে লিখেছে, শাখাটা কিন্তু দারুণ থ্যাংক ইউ সো মাচ রূপা। তারপর রূপা অনেক লাভ ডেট দিয়ে লিখেছে, আই লাভ ইউ কাকিমা,
না সরি, আই লাভ ইউ দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ রেট পাঠিয়েছেও। তো এটাই ছিল আজকে কমেন্ট, খুব ভালো লাগলো প্রত্যেকটা কমেন্ট, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে, এভাবে আমার পাশে থাকার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আজকে যেটুকু আছি, যতটুকু আছি তোমাদের জন্যই আছি। আজকে খুব ইচ্ছা ছিল লাইভে এসে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলি। সব থেকে বড় কথা হচ্ছে আমি চেয়েছিলাম যে এই যে আমি পেমেন্ট পেয়েছি, ফার্স্ট পেমেন্ট, তো এই বিষয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতাম। তো এটাই আমার সব থেকে বড়ো ইচ্ছে ছিল লাইভে এসে। সেটা আর হলো না আজকে, মানে ভাগ্য না মাঝে মাঝে আমার একটু সাথ দেয় না, বুঝলে তো, নতুন কিছু না, এরকম হয়েই থাকে। ঠিক আছে, আজকের ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নাও, কিছু নিত্য নতুন নেই, নর্মাল ভিডিও পোস্ট করলাম। দেখো কালকে লাইভে যা আসবো, অবশ্যই আসবো, লাইভ করব, তারপরে যা কাজ করার করব, তাতে আমার খাটনি বাড়ুক, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিউয়ার্স আছো, তারা প্রত্যেকটা ভিডিও, মানে লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবভিয়াসলি করো। তো আজকের মতন ব্লগ এখানেই আমি এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, ঠান্ডা পড়ছে, অবশ্যই নিজেরা সাবধানে থেকো। আর সবাই আমার অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ নিও। আর যারা আমার বয়সী, তারা আমার অনেক ভালোবাসা, এবং দিদি ভাইরা আমার সবাই ভালোবাসা নেবে। আর যারা আমার থেকে অনেক ছোট, তারা অবশ্যই আমার অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দুটোই নেবে। তো এটাই হচ্ছে আমার কথা। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট অ্যান্ড টাটা।